হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর পূজা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। বলো তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বিয়েবাড়ি, অনেক দূর গ্রামে। এই দেখো, আমরা কিন্তু বিয়েবাড়ি চলেও আসলাম। অনেকটা রাত হয়ে গেছে আস্তে আস্তে। এটা কিন্তু বিয়ের কোণে, এরই বিয়েতে এসেছি আমরা। প্রায় 12টা বেজে গেছে আস্তে আস্তে, যেহেতু অনেকটা লেট করে বেরিয়েছিলাম। চলো আমরা খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সাথে। দেখো গাইস, সকালবেলায় আমার বরমশাই কিন্তু নেমে পড়েছে কলা গাছ পোঁতার জন্য। এখানে নিয়ম, কলা গাছ পুঁততে হবে, যেহেতু মেয়েকে স্নান করাবে, গায়ে হলুদ দেবে, তাই চারপাশে 4টে কলা গাছ পুঁতে ওখানে স্নান করাবে মেয়েকে। এই জন্য কলা গাছ পোঁতা হচ্ছে। আর এই দিকে দেখো, আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদেরকে। গ্রামের বৌদিরা সবাই মিলে গোবর জল করছে আর সাথে রং দিয়ে দিচ্ছে। যে কলা গাছ পুঁতবে তার মাথায় গিয়ে ঢেলে দেবে। কোনো মানে হয়? এটাই এখানের একটা মজার বিষয়, এটা আনন্দ মজা আর কি। আর এই দিকে দেখো, মেয়ের গায়ে হলুদের সময় হয়ে গিয়েছে। মেয়েকে সবাই গায়ে হলুদ করার জন্য সব, মানে এটা দিদা, মাসি, তারপর সব কাকিমা জেঠিমারা চলে এসছে, মেয়েকে আশীর্বাদ করছে ওই হলুদ ছুঁয়ে ছুঁয়ে সব ওরা মিলে। আর এই দিকে আমার পাপা দেখো গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছে। এখানের মানুষজনেরা না খুব ভালো, জানো, সহজেই সবাইকে আপন করে নেয়। আর এদিকে আমরা চলে আসলাম পেয়ারা বাগান, কলা বাগান, ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, শ্যালোতে সব বাচ্চারা স্নান করছে, মজা করছে। কি সুন্দর, মানে ধানের গোলা চারপাশটা এতটাই সুন্দর যে তোমাদেরকে কি বলবো। আর মনে হচ্ছে না যে অচেনা জায়গায় গেছি, মনে হচ্ছে নিজের জায়গা। মানুষজনগুলো এতটাই ভালো, এতটাই সবাইকে মানে সহজ সরল, ভীষণ ভালো। তোমরা কে কে গ্রাম ঘুরতে গেছো, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দিকে তোমাদের আর একটা জিনিস শেয়ার করি, চলো। এখানে পুকুরে কিন্তু দেখতে পাচ্ছ, এদিকে মামি, আমার ননদ, একটা দেওর, আর এদিকে মেশো হয় সম্পর্কে, চলে এসে স্নান করবে বলে। পুকুর দেখেছে ওরা, স্নান করবে এখন। বাড়ির আশেপাশে সেরকম একটা আমাদের ওখানে পুকুর টুকুর নেই, তো ওরা এখানে এসে বলছে যাক, যখন এখানে এসেছি চলো সবাই মিলে পুকুরে স্নান করে নিই। আর যেহেতু মহিলাদের সবার সকালে স্নান হয়ে গেছে, কেউই আর করেনি, মেশো তাই স্নান করে নিল। আর এই দিকে দেখো, এখানে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস, নিয়ম। আমরা যেমন বিকেলবেলা বা দুপুরবেলা জল ভরতে যাই না, এখানে কেউ জল ভরতে যায় না। সকালবেলায় জল সয়ে চলে আসে, তারপর কুলোটা নিয়ে বাড়ির 4-5টা বাড়ি ঘুরতে হয়। কুলো, প্রদীপ, তারপরে স্ত্রী, ওই যে স্ত্রী যেটাকে সাজায় না, ওই স্ত্রী নিয়ে ঘুরে আসে, তারপরে মেয়েকে স্নান করায়। সব মহিলারা 5জন বা 7জন সবাই মিলে যায়, গিয়ে 4-5টা বাড়ি ঘুরে তারপরে এসে মেয়েকে আশীর্বাদ করে স্নান করাবে। আর এই দিকে তো মানে বিয়ের কোণে সকাল থেকে বসে বসে ক্লান্ত, খায়নি, একদম না খেয়েই রয়েছে এই যে বিয়ের কোণে। আর এদিকে দেখো, তোমাদের সাথে খাওয়া দাওয়ার জায়গাটা শেয়ার করি। এখানে খাওয়া দাওয়া হবে বলে প্যান্ডেল হয়েছে, আর এই দিকে রান্নাবাড়ি হচ্ছে। আর একটা মধ্যবিত্ত ঘরের মেয়ের বিয়ে মানে বোঝোই তো, বাবা তার সারা জীবনের সব সঞ্চয়টুকুই মেয়ের এই একটা দিনে যেন ঢেলে উজাড় করে দিতে পারলে মানে ভালো হয়। একদম ছোট্টখাট্টো আয়োজন, ওকে নিজেরাই সাজানো হয়েছে, আর নিজেরাই রান্না বান্না হচ্ছে, নিজেরাই। আর সকালে রান্না বান্নাটা হচ্ছে আশেপাশে সব বৌদিরা মিলে করেছে। আর এই বিকেলের রান্নাটার জন্য 2টো লোক রাখা হয়েছে। অনেক কিছু হয়েছিল মেনুতে, বিয়েবাড়ির অনেক কিছু রান্না করেছিল। তারপরে এদিকে সবাই মিলে মিলেমিশে কাজ করছে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে নিচ্ছে। ওদিকে আমি আমার পাপাকে ঘুম পাড়িয়ে এসেছি, আমিও খেয়ে দে। আমার পাপা মনে হয় উঠেও গেছে, এখন ঘরে গিয়ে দেখি পাপা কী করছে, চলো। আর এদিকে এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্না হয়, জানো তো। এখানে সবাই বেশ কাঠেই রান্না করে, গ্যাসে খুব কম করে। আর এই যে আমার পাপা উঠে পড়েছে ঘুম থেকে, পাপা উঠে বসে পড়েছে। এদিকে কিন্তু সন্ধেবেলা আমি রেডি হয়ে নিয়েছি, এটা সন্ধেবেলার ভিডিও। সবাই কফি খাচ্ছে বসে বসে, কফি খাচ্ছে, চিকেন পকোড়া খাচ্ছে, তারপরে
স্ন্যাক্স আরও যা যা করা হয়েছিল সেসব খাচ্ছে। ফুচকা করা হয়েছিল, সবাই ফুচকা খাচ্ছে। আমার ভাইও কফি খাচ্ছে, ভাইকে আমি নিয়ে গেছিলাম আমার সাথে বিয়েবাড়িতে, যেহেতু আমার ছেলে ওখানে একদম মানে কাউকে তো চেনে না, যদি না থাকে ছোটো মানুষ বায়না করে, তাই বললাম ভাই তুই চ। ভাইও অনেক যা আসবে না পড়া আছে, তাও মামিকে বলে জোর করে আমার ভাইকে নিয়েছিলাম। আর এই যে ব্যক্তিকে দেখতে পেলে জামা পরে দাঁড়িয়ে আছে, ও তো আমার মাথা পুরো খারাপ করেই দিয়েছে। আমি শুধু বলেছি তুমি কোথায় থাকো বলে ওকে দুটো বিস্কুট খাইয়েছি, ব্যাস। দিদি তুমি ভীষণ ভালো, তোমার সাথে আমি তোমাদের বাড়িতে যাবো। আমি ঠিক আছে বোন, তোমাকে আমি নিয়ে যাব। সেই না, ও আর কিছুতে বাড়ি যাবে না, ও শুধু আমার পিছন পিছন ঘুরছে, আমি কখন বাড়ি আসবো আমার সাথে বাড়ি আসবে। আর এই দিকে দেখো, এদিকে হচ্ছে বরযাত্রী চলে এসছে। বরযাত্রী সবাই ফুচকা খাচ্ছে, স্ন্যাক্সগুলো খাচ্ছে, সবাই আনন্দ করছে, গান বাজছে। আর আমার পাপা তো মানে দৌড়াদৌড়ি করে ওকে আর কে দেখে, ও সারা গ্রাম যেন একাই দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে দেখো নতুন বইয়ের ফাইনাল লুক, ও কিন্তু সেজেগুজে বসে মানে সেজেগুজে রেডি হয়ে বসে আছে, কখন আমি বিয়ের পিঁড়িতে বসবো এবার। আর আমার পাপার অবস্থা দেখবে, চলো দেখো মারপিট করছে মামার সাথে। আমার ভাইটাকে নিয়ে এসো, আমার ভাই আমার বিপদে পড়ে গেছে, মানে সারাদিন ওর কাছে মার খেয়েই যাচ্ছে। এবার অনেকটাই রাত হয়ে গেছে, ও অনেক খেলেছে, ওকেও আমার খাওয়াতে হবে। এই জন্য আর বেশি কিছু তোমাদের সাথে এই রাতের বেলা শেয়ার করব না। ফাইনালি আমরা খেতে চলে যাব। আর জানো তো, খাওয়ার ওখানে এসে আমার ছেলের বায়না, আমার ছেলে ভিডিও করবে। চলো আমার ছেলের ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগে আবার বলো। আমার পাপা খেতে এসেছে, কি খাবে তুমি? ফাইনালি বিয়ে হয়ে গেছে। এটা কিন্তু বিয়ের পরের দিন সকালবেলা। কালকে সারাদিন এত আনন্দ, এত মজা, আজকে কিন্তু সবার চোখে জল, সবার কষ্ট হচ্ছে। এই একটা সময়, মেয়ে বিদায়ের সময়, যে কি কষ্টের একটা মেয়েই জানে আর তার পরিবারই জানে। সারাটা জীবন যার বাড়িতে কাটালো, তার বাড়িতেই পর হয়ে আজকে সে চলে যাবে, আর কালকে থেকে সে এই বাড়ির অতিথি। এদিকে সবাই মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে, আশীর্বাদ হয়ে গেলে মেয়ে বেরিয়ে পড়বে। আর আমরাও কিন্তু কিছুক্ষণ পর বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে মেয়ের ফার্নিচার সব নিয়ে গেল, এখন গাড়ি এসছে, মেয়েও চলে যাবে। আর আমার পাপাও ঘুম থেকে উঠে গেছে, এখন পাপা খেতে বসবে। পাপারও মনটা ভালো নেই, ঘুমটা ঠিক মতো হয়নি কালকে রাতে, যার জন্য। চলো ভিডিওটা দেখো, কি সুন্দর করে দেখো বরণ করছে মেয়ে জামাইকে শাশুড়ি মা, এত ভালো লাগছে দেখে। এখানে সব নিয়মই যেন অন্যরকম। আর গাইস, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না কিন্তু, একটা কিন্তু লাইক করে যেও ভিডিওতে। চলো এবার আমরা, মেয়ে চলে যাবে, আমরাও ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে আমরাও বেরাবো, আমাদেরও গাড়ি আসার সময় হয়ে গেছে। আর জানো তো, আমাদের ওখানে যেরকম খাট, আলমারি, ড্রেসিং টেবিল মেয়েকে বিয়েতে দান হিসেবে, দানপত্র হিসেবে দেওয়া হয়, আর এখানে যেন আর একটা জিনিস দেয়, ট্রাঙ্ক দেয়, বেশ বড় সড়ো একটা ট্রাঙ্ক। এত ভালো লাগলো দেখে ট্রাঙ্কটা, আমি সত্যি আমার জায়গা মানে আনার জায়গা থাকলে না, আমি একটা রকম ট্রাঙ্ক কিনে নিয়ে আসতাম। আমার এত ভালো লেগেছে, বেশ অনেক জামা কাপড়, কাঁথা, কম্বল ধরে যাবে, খুব সুন্দর একটা জিনিস। ওরকম ট্রাঙ্কের মতো একটা বড় বাস্ক দেয়। এর পরের বার আমি এখানে আসলে অবশ্যই একটা ট্রাঙ্ক কিনে নিয়ে যাব, আমার বেশ পছন্দ হয়েছে ওই ট্রাঙ্কটা। চলো বিদায়ের সময় হয়ে গেছে, মেয়ে এখন বেরিয়ে পড়বে, জামাইও বেরিয়ে পড়বে, দেখা হচ্ছে আমরা যখন বেরাবো আবার। গাইস দেখো, এটা কিন্তু আমার মামি, যাদের বাড়ি এসেছিলাম, আর এটা মামার ছেলে, আমার একটা দেওর হয়। আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি, আমাদেরও গাড়ি চলে এসছে, এবার আমরা চলে যাব বাড়িতে। খুব মিস করব গ্রামটাকে, প্লাস এখানকার মানুষজন এত ভালো, সবাইকে মিস করব, মামার বাড়িটাকে মিস করব। জানি না আবার কবে আসব, আর আসার সময় হবেও কি না ঠিক মতো তাও জানি না, কারণ অনেকটা দূরের রাস্তা তো, সবসময় আসা সম্ভব হয় না। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, বাই।